আজ আদালতে একের পর এক সিনেমা দেখিয়েছেন গায়ক নোবেল ও তার স্ত্রী। একে তো বিয়ের 5 দিনের মাথায় খবর পেলেন যে বাবা হতে যাচ্ছেন তিনি, অন্যদিকে আদালতে স্ত্রীর জন্য প্রেম যেন উথলে উথলে পড়ছিল নোবেলের। এমনকি স্ত্রীর হাত ধরতে মানা করায় এক পুলিশকে ধমকও দিয়ে বসেন তিনি। আরও কি করেছেন নোবেল, চলুন জেনে নেওয়া যাক। মঙ্গলবার দুপুর 12:23 ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহরা মাহবুবের আদালতে হাজির করা হয় তাকে। বিচারক তখন এজলাসে উপস্থিত না থাকায় কাঠগড়ায় থাকা নোবেল ও তার স্ত্রী ইশরাত জাহান প্রিয়া হাসি মুখে গল্প করছিলেন, কখনো হাত ধরে, কখনো কানে কানে কথা। এ সময় দুপুর 12:50 কোর্টের পুলিশ সদস্য সাজ্জাদ প্রিয়াকে বলেন, কোর্টে এভাবে আসামির হাত ধরে থাকা নিষেধ, একটু দূরে যান। এ কথায় রীতিমতো বিগড়ে যান নোবেল। তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, আপনার নাম কি? পুলিশ সদস্য উত্তর না দিলে ফের জানতে চান। শেষমেশ বলেন, আপনার কিছু দরকার? সাজ্জাদ বলেন, না। নোবেল তখন বলেন, তাহলে এখান থেকে সরে যান, সে আমার স্ত্রী, আমি তার হাত ধরে কথা বলছি। পুলিশ সদস্য তখন মলিন মুখে সরে যান। এদিকে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় নোবেল স্ত্রীর হাতে একের পর এক ছোট ছোট চিরকুট তুলে দেন। কোনোটি লেখা সিগারেটের প্যাকেটের পেছনে, কোনোটি সাদা কাগজে, সবই ভালোবাসার বার্তা। একটিতে লেখা, তুমি আমার প্রাণের প্রিয়া, তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। প্রিয়া সেই চিঠি হাতে পেয়ে হাসিতে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এরপর বিচারক এজলাসে প্রবেশ করলে জামিন শুনানি শুরু হয়। প্রিয়া বলেন, জামিনে আমার কোনো আপত্তি নেই। আদালত 1000 টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন নোবেলকে। শেষে নোবেল ও প্রিয়া হাত ধরে হাঁটেন হাজতখানার দিকে হাসি মুখে। এর আগে 19 জন কেরানীগঞ্জ কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানেই তাদের বিয়ে সম্পন্ন হয়। এই মামলা, বিয়ে এবং কাঠগড়ার এই দৃশ্য সব মিলিয়ে আবারও তীব্র আলোচনায় গায়ক নোবেল। সিনেমার চেয়েও নাটকীয় এই বাস্তব ঘটনা আপনাকে কি মনে করালো? কমেন্টে জানান। সাম্প্রতিক ও চমকপ্রদ সব খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 TV এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 TV অফিসিয়াল।